বৎসদিতি সংসার দাবানললিরলোক ত্রাণায় কারুণ্য ঘনাঘনতমঃ প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরো শ্রী চরণারবিন্দম সংসার দাবানললিরলোক ত্রাণায় কারুণ্য ঘনাঘনতমঃ ॐ यदङ्घ्रिकमलदन्दं दुःखतापनिवारकं तारकं विपदं वन्दे श्रीगुरुन् प्रणमाम्यहम् সংসারদাবানললিরলোক ত্রাণায় কারুণ্য ঘনাঘনতমঃ যস্য প্রসাদাৎ ভগবৎপ্রসাদ যস্য প্রসাদান্ গতি কুতোপি ধ্যায়ংস্তবংস্তস্য यशस्त्रीसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दं संसारदावानललिरलोक ত্রাণায় কারুণ্য ঘনাঘনতমঃ ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितंश्च अजानुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वन्देऽहं समस्त वैष्णववृंद की जय। आपन आपन गुरुदेव की जय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय श्री गुरुदेव की जय।
ভগবান শ্রীহরির চরণে কোটি কোটি ক্ষমা জানিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর মাধ্যমে নিয়মিত যে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ পেয়ে পাঠদান কৰানিয়া মিয় ভাগা অধম কিতাও নাজানো করে ও এডমিন গিরক লকাই গাছে এহানোর দায়িত্বহান দেশেটি হাদি হাদির বাড়াতে জানার কারণে অনেক সময় আমার সময়ের পরিবর্তন এহানো করে শ্রোতা ভক্ত বৈষ্ণববৃন্দয় আগ্রহ সহকারে থাই তারা তানো না পেই তারা ও কারণে পাঠর সময় হানখানি এদিক সেদিক করিয়া এ লাইভ অনুষ্ঠানে আনাত অংশগ্রহণ করা নিয়ত আমার ভারতবর্ষর প্রত্যেক কৃষ্ণ অনুরাগী শুদ্ধ ভক্ত বৈষ্ণব যেটায় লাইভ অনুষ্ঠান দর্শন করিয়া আনন্দ উপভোগ করানে কাবুলিয়া বাসিয়া আছি তানুর প্রতি বাংলাদেশের বেইবনী শ্রদ্ধালো নিয়মিতভাবে তানু এরে যে শ্রীমৎ ভাগবত কথামৃত হুনে জিতে রাগা তানুর প্রতি এবং পরবর্তীতে এ যান্ত্রিক যুগে আনার মাঝে আমার লাইভ অনুষ্ঠানে আন যে প্রচার হইয়া জায়গা পেয়ে আগ্রহ সহকারে ভক্ত বৈষ্ণবে এহান শ্রদ্ধালো হুনে দিতারা তানুর প্রতিও সাজারাং হমা ভক্তি কাত করিয়া আজিকার নিয়মিত ভাগবত পাঠর এ পরিবেশনা ভক্ত বৈষ্ণবর আশীর্বাদে এহান যেন আমি পাঠ করে পারি এহান আশীর্বাদও গ্রহণ করিয়া ভগবান শ্রীহরির কৃপা মাগিয়া আমি অগ্রসর হই কোনো ভুল ত্রুটি থাইলে বৈষ্ণবে নিজ গুণে ক্ষমা করে দেনা কাবুলিয়া হাবি বৈষ্ণবর শ্রীচরণে সাজারাং হমা ভক্তি কাত করো হে শান্ত সদ্ভাবকা আমি ইতিপূর্বেই উল্লেখ করলাম যে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ এহান যেবাকা পরীক্ষিত মহারাজর সভায় শুকদেব গোস্বামী শ্রীমৎ ভাগবত কথা পরিবেশন করল সময় হনার মাঝে আসিল তা উপের মাঝে সুত গোস্বামী কিতাবারা সময় আনার মাঝে ও সুত গোস্বামী যেবাকা নৈমিষারণ্যে গেলগা সময় হনার মাঝে নৈমিষারণ্যর যত ৮০ ঋষিমুনি ৮৮,০০০ তা নেতা এটাই যেবাকা তারে পেয়া বেরিয়া ধরলা যে আমি এ ভাগবত কথা শুনানি কাবুলিয়া ও সময় আনার মাঝে এ সুতমুনিয়ে তার নির্মল যে কথা শুনেছি ও তা পুরুষার্থ লাভর কাবুলিয়া এটা কানরাং শুনোয়াহে ও নৈমিষ অরণ্য নৈমিষারণ্য ও ফামুহানোর মাঝে যে ভগবত ভক্ত এটা হুমানি কাবুলিয়া তানপে আসিল ও তার মাঝে শ্রেষ্ঠ হাবির গজর বয়সী আসিল তাহা ও তা গয় আঙ্করের ও ঋষিমুনি গই সময় হানোর মাঝে তানে এসাথে কথা তা বাগা বাগা ইয়ারিয়ে তা দিয়া গেলগা ওহানোর আজি আয়া আমি এপে প্রথম স্কন্ধর ৩য় অধ্যায় ১ নম্বর শ্লোকের তো আজি ৫ নম্বর শ্লোক পেয়া পাঠ করানি মনে আছে সুতমুনি মাতেনের গাতা তান সুতয়ুবাচ জগৃহে পৌরুষং রূপম ভগবান মহৎ আদিভি সম্ভূতম সুরসকলম আদৌ লোক শিক্ষয়া সুত গোস্বামী আজি তানরে মাতৃতা যে হন এ সৃষ্টির আদির মা পরমেশ্বর ভগবান পয়লা তার পুরুষ অবতারে বিরাট রূপে
নিজরে প্রকাশ করিয়া মহত্তত্ত্ব অহংকার 12 পঞ্চতন্মাত্র আদি জড় সৃষ্টির যত হাবি এটা উপাদান এটা প্রকাশ করে এসাদে করে জড় জগতে আনরে সৃষ্টি করানিকা বলিয়া তা প্রথম এরে তত্ত্বতা এটা সৃষ্টি করে দেহে আজি শাস্ত্রত আমি পেয়ারতা 14 ভুবন অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল ভূ ভুব স জন মহ তপ স 12 সত্য এ 14 ভুবন এটা হাবি ব্রহ্মাণ্ড আগ এটা অর্থ এ সাদে যে ব্রহ্মাণ্ড আগত থারেহান এবিতে অনন্ত ব্রহ্মাণ্ড বোম অর্থাৎ সাক্ষাৎ ভগবানের ইচ্ছায় এটা বুলে বুলে আসে তার পিছনে সত্য রজ 12 তম গুণময় কারণার্ণবর সৃষ্টি আছিল ও কারণার্ণব এগই প্রধান প্রকৃতি মায়া সমুদ্র ইত্যাদি এসদে অহেতানা ভগবদ্গীতায় এটা সময়ানাথ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে ফোন করে দেছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এসাদে পূর্ণ অংশ বিস্তার করিয়া এরে জড় জগতে হান প্রতিপালন করেন তা এ পুরুষাবতার ও তত্ত্বহানুরে বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ যেগ বসুদেবর পুতক অথবা নন্দ মহারাজর পুতক বলিয়া হাবিহার পাশে তা সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ যেগর্তা বুদ্ধি আছে বুদ্ধিমান বল আছে বলবান রূপফান যেগর আছে ওগরে মাত্রতা রূপবান ঠিক উসাদে ভগ যেগর্তা আছে ওগরে মাত্রতা ভগবান সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ এ ভগবান সর্ব ঐশ্বর্য সমগ্র যশ সমগ্র বীর্য সমগ্র শ্রী সমগ্র জ্ঞান 12 সমগ্র বৈরাগ্য তারাং পূর্ণরূপে এটা বিরাজমান ওয়া হেতা এটা ভগ তার ঐশ্বর্যর অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত ওর 12 আরাক অংশ পরমাত্মা রূপে এটা প্রকাশ পেয়া থার্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর ও যে তার পুরুষ রূপ জড় সৃষ্টির মা এসাদে 3 পুরুষের রূপ পেয়ারতা যেহান কারণদকশায়ী বিষ্ণু গর্ভদকশায়ী বিষ্ণু 12 ক্ষীরদকশায়ী বিষ্ণু নামে পরিচিত আছে ওহানোর সম্বন্ধে আমি আহান করে বেকা আলোচনা করতাম কারণদকশায়ী বিষ্ণুর প্রতি রুমেত্ব অনন্ত কোটি ব্রহ্মার উৎপন্ন অহিতা 12 প্রতি ব্রহ্মাণ্ডে তা গর্ভদকশায়ী বিষ্ণুরূপে হমিয়া আহেতা ভগবদ্গীতার কথা আমি মাতলাম আর আকো আমি ভগবদ্গীতায় হার পাহিতা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এ জড়জগতর সৃষ্টি আনর্তা পিছেদে সময় আনাইলে এহানো 12 ধ্বংস হইয়া যারগা নিত্যবদ্ধ জীব তানুরকা বলিয়া পরমেশ্বর ভগবানর পরম ইচ্ছার প্রভাবে এ সৃষ্টি 12 সাথে করে ধ্বংসতা ওয়া সালহেতা নিত্যবদ্ধ জীবরকা স্বতন্ত্রতা বোধ বা নিজস্ব অহংকার আহান থাকেছে যেহানরকা বলিয়া ও ইন্দ্রিয় সুখ ভোগর প্রতি আসক্ত ইতারা যদিও প্রকৃতপক্ষে কোনো কিছু তানুর ভোগ করানোর ক্ষমতা কারও নেই ভগবান হেতাই একমাত্র ভোক্তা 12 আর হাবি ও হেতাই ভোগর বিষয় জীব এটা অধীন ভোক্তা 12 অন্য হাবি ও হেতাই ভোগর বিষয় জীবর প্রবল ভোগ বাসনা এটা হাদি এটা উদইয়া থার্তা এই জড়জগতে জড় পদার্থ ভোগ করানিকা বলিয়া সুযোগ তানতায় বদ্ধ জীবরে দেনা আছে
যে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ এ শৈত্যহান সম্পর্কে হার পেয়া বহু জন্মান্তরর পথ বাসুদেবর চরণারবিন্দে শরণাগত হইতারা তানু নিত্য মুক্ত আত্মার সঙ্গ প্রভাবে ভগবত ধামে প্রবেশ করানোর অনুমতি তানু তাই পেইতারা বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তে নিত্যমুক্ত আত্মার সঙ্গ প্রভাবে ভগবত ধামে হমানের অনুমতি তানু তাই পেয়াজিতরা অপে হমানের পিছে আনার মাঝে এসাদে সৌভাগ্যবান জীবরে আর এ জড় সৃষ্টিতে তানুর তার ফিরিয়া কোনোদিন আনা লাগে তা না গই কিন্তু যেগ এসাদে স্বরূপগত সত্যহান উপলব্ধি করে নর্তারা তানু এ জড়জগতর প্রলয়ের পিছেদে মহত্তত্ত্বে লীন আজিতরাগা পিছেদে যেবাকা বার এটা সৃষ্টিয় অপি তানু মহত্তত্ত্ব বার শঙ্করে জাগিয়া উঠতে এ মহত্তত্ত্বে জড় সৃষ্টির সমস্ত যত উপাদান তাহা বিথা গেছে গা এমনকি বদ্ধ জীব তানু এ মহত্তত্ত্বে থা গেছি গা তাই এরে পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় মহত্তত্ত্ব যে নির্মল আকাশে মেঘর সাদে যেবাকা বিস্তৃত হইয়া চিন্ময় জগতর সর্বত্র ব্রহ্ম জ্যোতির দ্বারা উদ্ভাসিত হইয়া হাব্বি কিছুর দ্বারা চিন্ময় জ্যোতিল তানু তাই উজ্জ্বল হইয়া থাইতা অন্তহীন বিরাট এ চিদ আকাশ কোন আগরমা মহত্তত্ত্ব সাথে গিয়া পুলুইয়া থাকবে বারো যে অংশ মহত্তত্ত্বর দ্বারা এসাদে আচ্ছাদিত হইয়া থাই তারা ওহানরে মাত্রাতা জড় জগৎ মহত্তত্ত্বর দ্বারা আচ্ছাদিত এই অংশ আনি সমগ্র চিন্ময়ী জগতর তুলনায় একেবারে নগণ্য অথচ ও মহত্তত্ত্বর ভিতরেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে এ সমস্ত ব্রহ্মাণ্ড তার উৎপত্তি ওই তাই এরে কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণুত্ব যেগ কেবল উদ্ধার জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাতর মাধ্যমে এই জড়জগৎ এহানরে সক্রিয় করিয়া থদেছে তা তাই আমার এই সংসার মালেমেহানার মাঝে যে যত লীলা এটা সূক্ষ্ম প্রপঞ্চত ওয়া থার্তা ভগবান অপার করুণাময়ী উহানল স্থূল ব্রহ্মাণ্ডর জীবতারে কৃতার্থ করানির্কা স্থূল প্রপঞ্চত বৈকুণ্ঠস্থ শ্রীমূর্তির প্রকাশ করে দেশে বারো কতর লীলাও তা করে থাকা ভগবানর এ অবতার এটার নাং ওইতাই লীলা অবতার এই আরিতা আমি পিছে দে আহান আহান করে হমিতাঙাই এই অবতার এটা বাদেও ভগবানর গুণ অবতার যুগাবতার প্রভৃতি নিয়াম পারা অবতারের সাথে আছে ওতাহাবি অবতারের উল্লেখ আমার তাই পেয়ে নাও করতাঙায় কিন্তু ভগবানের নিত্যসিদ্ধ শ্রীমূর্তি মায়িক জগতে প্রকাশ হইলে উহানরে মাত্রাতা অবতার এহান হারপিয়া থইবা তাই আজি ভগবানের এ প্রকাশ এটা নাইলেতে সৃষ্টি স্থিতি প্রভৃতি এটা কোনো দিনও এটা নাও হইলিস্তা তাই পরবর্তী শ্লোকে আমি পেয়ার থাকি হান यशाम अम्भसि शयानस्य योगनिद्रां वितन्नतः नाभिहृदयम्बुजात् आसीत् ब्रह्मा विश्वसृजम्पतिः পুরুষাবতারর অংশ আহানরে গর্ভদকে শয়ন করিয়া যুগনিদ্রা বিস্তার করে তার নাভিগত্য পদ্মাগ ফুটিয়াহে বারো ঔপদ্যগত্য প্রজাপতির প্রতি ব্রহ্মা জলময়া থাকেছে প্রথম পুরুষাবতার হইলতায়
কারণোদকশায়ী বিষ্ণু, তার প্রতি তুহুমে তুহুমেত্ব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর প্রকাশ অসেগ। এই ব্রহ্মাণ্ড তার প্রত্যেকগর ভিতরে তা 12 গর্ভদকশায়ী বিষ্ণুরূপে হমিয়া থার্তানা। ব্রহ্মাণ্ডর যে অর্ধেক অংশ তার দেহগত নুকুলের শ্বেদবিন্দু পূর্ণ ইয়া ঔপেতা শয়ন করে। এ গর্ভদকশায়ী বিষ্ণুর নাভি সরোবরত্ব যে পদ্ম আগ প্রকাশ অসে ঔগ হেতায় যত জীব এটা ব্রহ্মাণ্ডর কার্যকলাপ পরিচালনাকারী প্রজাপতির আদি পিতা ব্রহ্মার আবির্ভাব ইমফামহান। ও পদ্মগর মূল থতহানোর মাঝে 14 ভুবন 12 আমার এ ভূমণ্ডল তার মধ্যভাগে এহান আছে গো। এ আগে উল্লেখ করলাম আমার 14 ভুবন। ও 14 ভুবন কিহান? অতল বিতল সুতল তলাতল রসাতল মহাতল পাতাল ভূ ভুব স জন মহ তপ স বার সত্য। এই 14 ভুবনে ব্রহ্মাণ্ড এগো আমার তা অহেত এহানরে মাত্রা 14 ভুবন 12 এ ভূমণ্ডলে এহানোর মধ্যভাগে তার অবস্থিতি। তার গজে হেতায় উন্নত লুক এটা বার সর্বোচ্চ লুক হেতায় ব্রহ্মলোক বা সত্যলোক। ভূমণ্ডলর তলে আহেতা সপ্ত পাতাল 12 অসুর এসাদে ধরনের অন্যান্য জড়জীব এপির মাঝে তাই বাস কতরা। গর্ভদকশায়ী বিষ্ণুরান্ত ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ অসেগ। যেগ হতায় সমস্ত জীবর পরমাত্মা তারে আমি মাতিয়ার হরি তারান্ত এ ব্রহ্মাণ্ডর সমস্ত অবতার এটার প্রকাশ ওয়া হদায়। এ সাথে করে 3 রূপে পুরুষাবতারর প্রকাশর পয়লা কারণোদকশায়ী বিষ্ণু যেগ মহত্তত্ত্ব আদি সমস্ত জড় উপাদানে তা সৃষ্টি করে। দ্বিতীয় হেতায় গর্ভদকশায়ী বিষ্ণু যেগ প্রতি ব্রহ্মাণ্ডে হমিয়া থাক 12 তৃতীয় হেতায় ক্ষীরোদকশায়ী বিষ্ণু যেগ সজীব অথবা নির্জীব হাবি জড়বস্তুর তা পরমাত্মা যেগ পরমেশ্বর ভগবানর এ রূপে তার সম্বন্ধে হার পেয়ে তা ভগবানরে যথার্থ জীবর জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা হাবির তুলতি লইয়া জড়জগতর বন্ধনত্ব মুক্ত না ওহান ভগবদ গীতায় এটা উল্লেখ করে দিয়া দিছে। এর যে আলোচ্য শ্লোকে এপির মাঝে মহাবিষ্ণু তত্ত্ব সংক্ষেপে উল্লেখাহান করে দেনা অহেতানা। মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিদ আকাশর অংশ আহানোর মাঝে তা শয়ান করিয়া থার্গ। এর সাথে করে তা কারণ সমুদ্রে শয়ান হইয়া থার 12 উপেত্য তা জরা প্রকৃতির প্রতি মিল্লেং করিয়া থারতা। তার ফলে ওপে হঠাৎই মহত্তত্ত্বর সৃষ্টি ওয়া হদার্তা। এসাদে ভগবানর শক্তির দ্বারা এসাদে পাজালিয়া জড় প্রকৃতি হঠাৎ করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এটা সৃষ্টি অর্থা। ঠিক যেমন এ গাছ আকজারের মাঝে হবা হবা ফল এটা দরিয়া যাবাকা শুভা পার ওপে তার মালিকে গোয়াইয়া যাবাকা ও তাত্ত্ব সিরে সিরে মাটি আগর মাঝে তা বীজ রূপে তা রুইয়া যারগা 12 যথাসময়ে এটা গাছে পরিণত হইয়া হাতে হাতে করে ডাঙর হইত ফুল ফলে এটা শুভা পারতাম। কারণ ব্যতীত কোনো কিছু আর কার্যকরী না। তাই এই সমুদ্রর নাঙেহান কারণ সমুদ্র বলিয়া নাঙেহান দেনা হেতা। এ কারণ সমুদ্রত্ব
সমস্ত ব্রহ্মাণ্ড এহান নকুলিয়া হদা হেতা। তাই অনেকে আমার চিন্তা করিয়ারে তা কুরাং এসাথে করে আমার সৃষ্টিতত্ত্ব এটা বিশ্বাস না করিয়া থাই তারা। তাই ভগবানের শক্তি ছাড়া জড়া প্রকৃতির কোনো কিছু সৃষ্টি করানোর কোনো দিনও আর কারো ক্ষমতা নেই। পুরুষ গর্ভ সঞ্চার করিয়া প্রকৃতি এহান প্রসব করে তা ঠিক সাথে করে আমার এ সংসার এহানের মাঝে ভগবান অবশ্যই পুরুষ শক্তিরে বিশ্বাস করানি লাগতই, যে প্রকৃতির গর্ভে বীজ সঞ্চার করে। ভগবান যে বাকা যুগনিদ্রায় শায়িত অর্গা ওপে জরা প্রকৃতি অসংখ্য ব্রহ্মাণ্ডর সৃষ্টি করে। পিছে হানর্মা প্রতি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভদক্ষায়ী বিষ্ণুরূপে শায়িত। এর সাথে করে ভগবানের ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র 12 উপাদান লগে লগে তা সৃষ্টি হইয়া যারগা। ভগবান অনন্ত শক্তির অধীশ্বর, তাই যদিও তার করণীয় করানির বলতে কিত্তাও নেই, তবুও তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে হাব্বি এটা সম্ভব হইয়া যারগা। ভগবানের সমান বা ভগবানের আন্ত মহৎ কুঙ্গও নেই, এহানেই হয়তো একমাত্র বেদর সিদ্ধান্ত হন। তাই এরে আমি উল্লেখ করলাম এহানি সম্পর্কে একমাত্র ভগবানের প্রতি আমার বিশ্বাস অবশ্যই আমার ফনা লাগবে। তৃতীয় শ্লোক, ইয়স্যাবয়ব সংস্থানৈ কল্পিতলোক বিস্তরঃ তদ্বৈ ভাগবত রূপম বিশুদ্ধম সত্যম উর্জিতম। উর্জিতম মানে হতায় পরম উৎকর্ষ। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই পুরুষেগর বিরাট দেহাগ আহেতা, কিন্তু তার সৃষ্ট এর জড় উপাদানর তুল তার কোনো সম্বন্ধ না থসে। তাই তার দেহ এক পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত হইয়া থাকত। পরমেশ্বর ভগবান তার বিরাট রূপ অথবা বিশ্বরূপর ধারণা নির্দিষ্ট ইয়া বিশেষ করে এর সাথে করে আমি হাতে হাতে করে হারপা হারপা ইয়ার এ ভক্ত তারকা বলিয়া যেগর দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করানি আমার ইয়ামহীন। ভগবান সম্পর্কে আমি যে হবে এ শ্রেণী আনার মাঝে কাশি, এ ভগবান সম্পর্কে গা আমার হারপিতে গা এ ভক্ত যেটা হাতে হাতে করে আইয়া এ পরম ভক্ত পরম বৈষ্ণবর সন্নিধানে গেলে গা আমার এটা হাতে হাতে করে তা হারপিয়া আহিতা। আমি হয়তো এ নোয়া ভগবত সম্পর্কে জ্ঞান এহান হারপিতে গিয়া আমি মনে করতে পারে যে ভগবানের রূপ এহান মানে হতায় প্রকৃত জগতর কোনো বস্তু আহান। তাই প্রারম্ভিক আমার এ বুঝাপড়া ভগবান সম্পর্কে হারপিতে গা এ অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে আমার বিপরীত ধারণার প্রয়োজন হইতে পারে, যাতে আমি ভগবানের শক্তি বিস্তারের ধ্যান মনে হান এর সাথে করে নাও ধরতে পারে। কোনো গই হার পেতে পারে প্রকৃতির নিয়মানুসারেই এহান চলে যার গাতা না বলে। এপেই ভগবান সম্পর্কে কতটুকুই বা এপেই ভগবানের এপেই লীলা খেলা। আজিকালিকার আধুনিক বিজ্ঞান জগতের মাঝে আয়া এ বিজ্ঞান যে তার সম্পর্কে যথার্থ তানে তাই হার পেয়া বিজ্ঞানবাদী মানে তাই এটাই ভগবান সম্পর্কে কতটুকু তানোর নিঙে হান থইতাই। আজি ভগবান সম্পর্কে হারপিতে গিয়া তানে তাই এহান ভগবান সম্পর্কে না বলতাই মাত্রাই তাই বিজ্ঞান তত্ত্বই এহান হাতে হাতে করে এ বিশ্ব সংসারে এহান লয় বার প্রলয় এহান ওই হাজার গাতা বুলিয়ার সাথে নিংসিং। তাই আমি যে সাধারণ ভক্ত যেটা ভগবত জ্ঞান সম্পর্কে আমার ধারণাও নেই, আমি তাই যেটা আমি হাতে হাতে করে ভগবান সম্পর্কে হারপানিকা বলিয়া আমি আহিতাঙাই। এপির মাঝে এরে দ্বন্দ্ব
এরে দাধা এটা আমার আঙাইয়া সাথে করে ফুই দিয়ে আগদে বিজ্ঞানের প্রভাব আর এক আগদে যে আমার বিশ্বাস, এ পরম বিশ্বাস, এ বিশ্বাসেই আমার গিয়া ভগবত পদে গিয়া আসীন করে দিতে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর, যে ভজিলে শিলা, ভজিলে দেবতা, না ভজিলে শিলা, উল্টা আমি মাতে ফেলে। তাই এ সাথে করে এটা থাকতা ভজনে হানর ভিতরে যদি মনে হান নিং করিয়াই যদি ভগবত প্রেম প্রীতি লই যেতা এটা নিং করিয়া উহানইলেই একমাত্র উহান ও শিলাগর মাঝে দেবতা রূপ এসাথে করে এটা নিংসিং হইয়া। তাই আজি এই ভগবত তত্ত্ব হারপিতে গিয়া ভগবানের যে মহত্ব, তার যে শক্তি বিস্তার করেছে, এহান সমস্ত জড় উপাদানর এটা আধার আগদে বিচার করলে স্বয়ং ভগবান, তার শক্তি এক, কিন্তু উহান সত্ত্বেও আজি মহত্তত্ত্ব ভগবানের তো তাগই ভিন্ন। তাই ভগবানের শক্তি বারো ভগবান স্বয়ং একাধারে ভিন্ন বারো অভিন্ন। তাই বিশেষ করে আমার এরে যে ভগবত ভক্তি পরায়ণে বিজ্ঞান সম্পর্কে যেগর ধারণা তানে তাই এরে মাত্রাহান নিঙ্কর্তারাহান কিয়া এরে যে জগৎ এহান পূর্বেও বর্তমান আছে এবং বর্তমানও আছে এবং জোর দিয়া মাত্রাতা এর সাথে পরম্পরা এটা থাইয়া যেতেই থাইয়া যেতে ভগবানের নিত্য রূপ বলতাই জরা প্রকৃতির অতীত পরম উৎকর্ষ সমন্বিত এর চিন্ময় রূপ ভগবানের দিব্য রূপ তার অন্তরঙ্গা প্রকৃতিত প্রকাশিত আছে, ভারতার অসংখ্য অবতার সমূহ সর্বদাই অপ্রাকৃত স্তরেই প্রকাশিত আছে, তানো কখনো এ মহত্তত্ত্বর দ্বারা এটা প্রভাবিত কোনো সময়ও তানে তাই নাসি। আজি ভগবানের এসাথে করে আলোচনা হন করতে গা যোগী ঋষিয়ে যে চতুর্দশ ভুবনর কল্পনা করিয়া চিত্তগত ধারণা কর্তারা এ ভগবানের শ্রীমূর্তি বিগ্রহ এগ অপ্রাকৃত সত্যময়ীগ এহান হাবি শাস্ত্রত যে এহান প্রসিদ্ধ হান এহান অবশ্যই আমার স্বীকার করানি লাগত। ক্যা বললেতে মায়ারূপ এরে আমার কোহাগর মাঝে আমি পরে হিতা এ কোহাগর মাঝে কেরবঙা গই উড়ে আগে আমি শুনেছিলাম ইয়ারিয়া সময় আনোর মাঝে সাগরর কেরবঙা গাইয়া লইলাটে পড়িয়া এরে কোহাগর মাঝে পড়ে পড়েছিল। কোহাগর মাঝে বারো কিছুদিন আসে কেরবঙে গই এগোয়া এগোরাইয়া আংলাকে হান করে এই তি কুরাং তাইলে গো তোর ইমফাম হান কমপেই আজি এ পির মাঝে আইয়া ফইলে আতা কিসাদে গতি এর সাথে তার পরিচয় আঙ্করের রূপের মাঝে হাই মিতে সাগরগত থাউরি গো এর সাথে কেরবঙ্গ দুর্বিপাকে আয়া পির মাঝে কোহাগত আয়া পরে পড়লু কথা হ্যাঁ তোর সাগর গতে কতিহান ডাঙর গো হায় হতে লাখ বিলাক নেই পড়লে এগো আর অন্তিম এগো আর দেহে পারি হান না হো পারুহান উষাদে অবস্থা হেতা তোর সাগর গতে মিতে আক ফালে লাল দিত এরে চা বলিয়া কোহাগর পটাগদে গিয়া অবিত্ত দিল চংহানোর মাঝে কোহাগর ওরে হৌ পারে গিয়া তা গই ফুই আমার চা এরে তোর সাগরে গো মি আক ফালেই লাল দিলু তা হান্তে এ সাথে করে মায়ার পক মায়ারূপ কহার কেরবং পারা অসি অনাদি বহির্মুখ জীবর্তা মায়ার বাহিরে আর তা কিতা আছে বলিয়া নিং নেই হান্তে তানু জেহান হন তারা উহানেই মায়ার হান বলিয়া নিং করে সংসার এহানের মাঝে অন্থপা লীলা হান চলে হেতা না ভগবানের রূপ শেষ শয়ন যুগনিদ্রা হাবি বহির্মুখ জীবই মায়িক রূপে দিয়া সাথে থাই তারা ওহানল এপেইদ ভগবানের রূপর তত্ত্ব আলোচনা করানি অসেতা শ্রী ভগবানের বিগ্রহ প্রকৃত সত্য রজ তম বার তমগুণর বিকার গণাগয় কারণ প্রকৃতির সত্য রজ
বার তমগুণ রাগেত্বই ভগবান পুরুষ রূপে আসিল। তার রূপ উহান শুদ্ধ সময় জড় অংশ রহিত, যেগর দৃষ্টিত্ব ব্রহ্মাণ্ডর সৃষ্টি আছিল, হান্তে তার রূপ উহান ব্রহ্মাণ্ডর অন্তর্গত অনা উহান সম্ভব নাগয়। যুগমার্গর নুয়া নুয়া এসাদে করে আহি তারা উপাসক যেতা, এটা ভগবানৰ মূর্তিগত চিত্তগর ধারণাহান থোপারানির সুবিধার কা শাস্ত্রত ভগবানৰ আরাক জগৎ সংযুক্ত মূর্তিয়াগর ইয়ারি আমি পেয়ায়। উহান মায়িক জীবর্তা মায়ার বাহিরে ধারণা করে নোয়ারতাঙাই বুলিয়া চিত্ত ধারণার পাঠান পাড়া করে কল্পনালয় সাথে করে আমি হংকরে হিতা। কিন্তু মান ভগবানৰ এ মূর্তি এগত যেবাকা আমার প্রেম প্রীতি বানানুংশী যেবাকা আহিত ওপি এ রূপর সঙ্গ এটা মায়া যার কথা উবাকা ভগবানৰ সচ্চিদানন্দ ঘন নিত্য সিদ্ধ শ্রীমূর্তি ওতেই সম্বন্ধ স্থাপন ওয়া থাইতিতা। আসল কথা আন ভগবান বিগ্রহ শূন্য নিরাকার গণাগয়, বার তার রূপ উহান মাইখান নাগয়। যতদিন জীব মায়ার অধিকারে থাইতাই ততদিন মোহত পড়িয়া বিপরীত ধারণা তানেতাই থাইতাই গো। ভগবত কৃপায় যেবাকা তানেতাই মায়ামুক্ত হইতাই ওপি এ সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী বিগ্রহ ওপি মূর্তি ফয়া তাগই আহিত হইতা। পশ্যন্ত্যদ রূপম মদভ্যচক্ষুষা সহস্রপাদ উরুভুজনানদ্ভূতম সহস্রমূর্ধ শ্রবণয়ক্ষিনাশিকম সহস্রমৌলি অম্বর কুণ্ডল উল্লস। ভক্ততা তানোর বিজ্ঞান চক্ষুল যেবাকা পরম চমৎকার অসংখ্য হস্ত পদ মুখ যুক্ত পুরুষর দিব্য রূপ তানেতাই দর্শন কর্তা ও দেহাওর্মা অসংখ্য মূর কর্ণ চক্ষু বার নাসিকা এটা থাগেছে যেটা অসংখ্য মুকুট উজ্জ্বল কুণ্ডল বার মালিকার দ্বারা ওহান শোভিত হয়ে আছে। আমার জড় ইন্দ্রিয়ল আমার অপ্রাকৃত রূপ এহান দর্শন করে নোৱাৰিয়া। ভগবত ভক্তি অনুশীলনের ফলে যেবাকা আমার এরে যে ইন্দ্রিয়তা পাসি এটা যেবাকা শুদ্ধ হইতই ওপে ভগবান স্বয়ং আমার মুঙেহানের মাঝে প্রকাশ অর্গাত। ভগবদ গীতায় ঔষধে মাতে দেশে যে ত্রিগুণাতীত ভগবানরে হুদ্দা শুদ্ধ ভক্তির মাধ্যমে অনুভব করানি পারতাঙাই। তাই বেদেও এহান লিঙ্খাত আসে গ যে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবতমুখী ঐতায় বার ভগবত ভক্তির প্রভাবে কেবল ভগবান ঔগর হৃদির্মা প্রকাশ হইয়া জিতিয়া। আমার ব্রহ্ম সংহিতার মাঝে সাথে মাতেছি যে প্রেম রূপী অঞ্জন এতার দ্বারা যেবাকা এ চক্ষু আহিয়ে রঞ্জিত হইতই অসে ও ভক্ত গই কেবল নিরন্তর ভগবানরে তানে তাই দর্শন করে পারতায়। তাই ভগবানের অপ্রাকৃত রূপর তত্ত্ব ও মহান পুরুষতারাং গ্রহণ করতে অবশ্যই লাগতই। যেগ প্রেমরূপ অঞ্জনে রঞ্জিত তার নয়ানে গিল মহান পুরুষরান্ত তাগই কাদাইয়া জিতইয়া মহান পুরুষ সম্পর্কে হার পেইতই। এসাথে করে প্রেম অঞ্জন রূপে তাগই ও দৃষ্টি ভানল পরম পুরুষ ভগবানরে দর্শন করে পারতই। তা এই জড়জগতে আমি তাই আমার যে নয়ানেগি পাসি
এতালো আমার হাব্বি দর্শন করানি এটা সম্ভব না। যদি দূরের গ্রহ আগ দেহানি লাগে উহা নইলে আমার আলাদা যন্ত্রর আমার দরকার পড়ে। এরে যে আমার মুঙে আনার মাঝে যে আমার আছে অক্ষরতা এদায় আহিয়ে গেল আমি না দেখলাম হন্তে উপযুক্তভাবে পরীক্ষা করিয়া আমার লেন্স লাগিয়া এটা আমি এসাদে করে দর্শন করিয়াতা। ঠিক ওসাদে আমার জড়জগতে থায়া ও পরম প্রকৃত ও ভগবানের দর্শন এহান আমার পক্ষে এহান সম্ভব না। ভগবত ভক্ত প্রসঙ্গক্রমে এসাদে ইয়ারি হান মনে পড়িয়া যেবাকা নিধুবনে ভক্ত বৈষ্ণবে যেবাকা জিয়ারগা ও সময়হানর নিধুবন সম্পর্কে কড়াকড়ি হাবির এটা জানা আছে। যেবাকা কনাকো ছিলাং অন্তত পক্ষে 30-35 বছর আগে যেবাকা দর্শন করলাং নিধুবনে হান ও সময়ের মাঝে ওটা খোলা মেলা আহিল। বর্তমানে এহান বেড়া দিয়া ভক্ত বৈষ্ণবে মন গড়া তানো এপির মাঝে ও নিধুবনে বুলেন মারতায় যে চৌহদ দিগ দেনা আছে ওগর ভিতরে দে বুলিয়া এটা নকলানি কিতাবার সময় আনার মাঝে এর সাথে কথা আন আসিল যে নিধুবনে ওপির মাঝে যে বৃক্ষ আদি আছে এটা ওরে মাউসাত্য যে সাথে আছে ওটা এবাকাও এটা থাকেছে এবং এহান প্রচলিত কথা হান যে এটা সময় আনার মাঝে রাতি এটা প্রাণ পেয়া তানে তাই দিব্য ওপির মাঝে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণর তুল এ বৃক্ষ তাই গোপী হইয়া এর সাথে রাসলীলা কর্তারা বলি কাদার বাড়ার যেটা আসি ও তাই নাকি ঘুর রাতি অন্ধকারে ভজন সাধন হওয়া হইলে এসাদে নুপুরধ্বনি বা বংশীধ্বনি এসাদে হুন্তারা বলি। এমনকি যে ওপির মাঝে মন্দিরগ আছে ওগো যেবাকা গাটে দিয়া আহিতারা পিছে আনোর মাঝে ওপির মাঝে যে শৃঙ্গার থদিতারা ওপির মাঝে নৈবেদ্য থদিতারা পোশাক পরিচ্ছদ থদিতারা পান তাম্বুলাদি থদিতারা তালা মারিয়া আহানির পিছে আনার মাঝে পিছে দে গিয়া এটা যেবাকা খুলিয়া চানা ওপির মাঝে ওটা অস্বাভাবিক এলোমেলো ওয়াথার বারো এটা যে তাম্বুলাদি থার ওটা চরবন অর্থাৎ চাবিয়া এর সাথে করে থারতা মিষ্টি আদি যে দ্রব্য থার ওটাও এর সাথে অর্ধেক খাসি অর্ধেক সীতারাশি এর সাথে করে দেখিয়া এতারে কথা তাত বিশ্বাস না করিয়া কোনো আজিকালিকার আধুনিক বিজ্ঞানে সুশিক্ষিত এখানে কলেজ পড়ুয়া সোয়েতা তানু যেবাকা এহান যথেষ্ট পরীক্ষা করিক বলিয়া নাকি কোনো সময় যেবাকা আসিলা সময়ানোর মাঝে আজিকালি এমন আহান কর্তারা কোনো গো ভিতরে আসিতা না কিতা বলিয়া টর্চলার সাথে অনুসন্ধান করিয়াও পেয়ে তানু তালাবদ্ধ করে দিতারা রাতি পির মাঝে হমানির কোনো অধিকার নেই ও নিধুবন তানু হাব্বি যেটা আসি নিকাল তারা ওপির মাঝে ঠিক এর সাথে আধুনিক বিজ্ঞানে যেটা তানে তাই বিশ্বাস করতারা এটা ভ্রান্ত কথা বলিয়া ওপির মাঝে কোনো সময় এর সাথে ঘটনা ঘটেছে যে কোনো আগর লুকিয়া থায়া এই রাতিকার ভিতরেতে হইতো তা ও দেবগৃহে গিয়া পিছে দেখে পরবর্তী দিনে গিয়া চেয়ার গাতা বা দেখতারা গাতা তাও পি সাজারাঙ্গইয়া ভক্তি করিয়া পড়িয়া আছে যে আমার চক্ষু আমার জড়জগতর পাশি এতালো এ ভগবানের দিব্য রূপ এটা দর্শন করানি সম্ভব না গয় বারো যে দিব্য দৃষ্টি পেয়া যে দিব্য চক্ষুলো যেহান দর্শন করতাঙায় পিছে হানোর মাঝে এ জড়জগতর মাঝে ওগো আর কোনো দিন তাগয় ফিরিয়া আনান মারে ও কারণেই তার অন্ত ওপির মাঝে পড়িয়া যায় তাই ধৈর্য বারো অধ্যবসায়ের মাধ্যমে কেবল ও পরম সত্য বারো তার বিভিন্ন রূপ সম্পর্কে আমি এটা হারপা পারি প্রাথমিক স্তরে এ ভগবত জ্ঞান আমার হারপিতিকা গিয়া পরমার্থবাদীরা এহান হইতো আমার নিরাকার হইতে পারে কিন্তু তার সুদক্ষ যে তার সেবক আসি ভক্ত আসি অবতারাং তা চিন্ময় রূপে এর সাথে করে প্রকাশ হইয়া থার্গ এতৎ নানা অবতারণম নিধানম বীজম অব্যয়ম यस्य अंश अंशेन
সৃজ্যন্তে দেব তির্যক নর আদয়। এসাদের রূপ অর্থাৎ দ্বিতীয় পুরুষ অবতার। ব্রহ্মাণ্ডে প্রকাশ আসে অসংখ্য অবতারর উৎস, 12 অবিনশ্বর বীজ। এর উপর অংশ 12 কলাত্ম, দৌলি সিং দৌলাসা, মনুষ্য আদি বিভিন্ন জীবর এটা সৃষ্টি অচেতা। মহাতত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টিকরণের পিছে আনা পুরুষ দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদকশায়ী বিষ্ণুরূপে প্রত্যেক ব্রহ্মাণ্ডে তাগ হমিয়া থাকত। যেবাকা তা দেখল যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার বড় শূন্যস্থান আছে, কিন্তু বিশ্রাম করানের কোনো ইমফাম নেই। অপেই তা ব্রহ্মাণ্ডর অর্ধ অংশ 12 শ্বেদবিন্দুর দ্বারা পূর্ণ করিয়া ও জলে শয়ন করেছে। সময় আনার মাঝে সাথে কথা আনাছে যে নাভিগত ব্রহ্মা সৃষ্টি আছে, ও নাভি ও সুরঙ্গ কতিহান দূরীয় হতা সিংহাতা তার উৎসস্থল বলিয়া ব্রহ্মাণ্ড ও নাভিগোর মাঝে সময় আনাত হমাহিল। কিন্তু জিতেগা তার কোনো অন্ত সাথে করে না পাশে। এ যে ভগবান তার শ্বেদবিন্দুত্ব পূর্ণ করিয়া ওপে শয়ান করিয়া থার ওহানরে মাত্রাতা ও জল সিটারে গর্ভদক তার পিছনে তার নাভিবত্তত্ব এসাদে পদ্ম প্রকাশ অর 12 ও পদ্মর ভিতরে এই ব্রহ্মাণ্ডর নির্মাতা ব্রহ্মার জরম আছে। ব্রহ্মায় জরম হইয়া এরে পরীক্ষা আনমি করিং বলিয়া আক্রম তাগয়ে নাভিস্থল উৎসর্গা বলিয়া তার নালিয়েগর ভিতরে দহমাইল। ব্রহ্মা এ ব্রহ্মাণ্ডর নির্মাণ কার্যতা হাবি তাগয়ে সম্পাদন করে, 12 ভগবান বিষ্ণুরূপে এ ব্রহ্মাণ্ড এগ পালন করে। প্রকৃতির রজগুণে ব্রহ্মার উৎপত্তি আছিল, 12 বিষ্ণু হেতায় সত্যগুণর অধীশ্বর। বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণর অতীত, তাই তা সর্বদাই এ জড়জগৎ সম্পর্কে সম্পূর্ণ নিষ্পৃহ। এ তত্ত্ব আমি আগে উল্লেখ করলাম। ব্রহ্মারান্ত রুদ্র শিব প্রকাশ পাশে, তা হেতায় তমগুণর পরিচালক। ভগবানের ইচ্ছায় তা সমস্ত সৃষ্টি এহান ধ্বংস করে। তাই ব্রহ্মা বিষ্ণু শিব এটা হাবি গর্ভদকশায়ী বিষ্ণুর অবতার। দক্ষ মরিচি মনু এসাদে যে অনেক অনেক দৌলি সিং দৌলাসা ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করানিকা বলিয়া তাই আবির্ভূত অছিলা। বেদে গর্ভস্তুতি মন্ত্রে এরে গর্ভদকশায়ী বিষ্ণুর মহিমা এটা কীর্তন করানীয় হেতা, যেহানোর শুরুতে ভগবানের সমস্ত সহস্র সহস্র মস্তক আদির কথা এটা উল্লেখ করে দিয়াথ দেহিতা। গর্ভদকশায়ী বিষ্ণু হেতায় ব্রহ্মাণ্ডর অধীশ্বর, 12 যদি নিঙ্করের ওহানইলে তা এরে ব্রহ্মাণ্ডে শায়িত হইয়া থার, তবু সর্বদা তা সমস্ত জড়গুণর অতীত। এ তত্ত্ব এটা আগে খানি খানি উল্লেখ করলাম। 12 গর্ভদকশায়ী বিষ্ণুর অংশরূপে যে বিষ্ণু, তা হেতায় সমস্ত ব্রহ্মাণ্ডর পরমাত্মা। তাই ব্রহ্মাণ্ডর পালনকর্তা বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু নামেও পরিচিত। এর সাথে করে আদি পুরুষর 3 হান রূপ সম্বন্ধে হারপিয়া আমি থা পারিয়া। এই ব্রহ্মাণ্ডর সমস্ত অবতার তা হিতায় এ ক্ষীরোদকশায়ী বিষ্ণুর প্রকাশ মাত্র। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারর প্রকাশ আছে। 12 তানুর সংখ্যাও হেতা অনন্ত, যদিও তানুর মা কতগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন এসাদে অন্য অনেক অনেক অবতার আছে। এ সমস্ত অবতার এতারে মাত্রাতা লীলা অবতার। তার পিছনে ব্রহ্মা বিষ্ণু শিব অথবা রুদ্র আদি গুণ অবতার এটা থাকেছিগা। জড় প্রকৃতির যেটা বিভিন্ন গুণর তানো অধ্যক্ষতা এটা করেছে। শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান তাগ পরমেশ্বর ভগবান রান্ত অভিন্ন।
শিব পরমেশ্বর ভগবান 12 জীবর মধ্যবর্তী তটস্থা অবস্থায় থাকেছে আগ। ব্রহ্মা সর্বদাই জীবতত্ত্ব, হাবিত্য পুণ্যবান জীব অথবা ভগবানৰ কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন কৰানিকা ভগবানৰ শক্তির দ্বারা আবিষ্ট ইতারা যেগ ঔগরে মাত্রাতা ব্রহ্মা তার পাঙ্কালেহান এমনও মণিমাণিক্য প্রতিফলিত এ বেলিহানৰ আভা কিরণর সাদে তাগয় যেবাকা ব্রহ্মার পদগ্রহণ করানির সাদে কোনো জীব নাথাই তারা ওপি ভগবান নিজেই ও ব্রহ্মার পদ গ্রহণ করিয়া থাকতা পথফামেহান গ্রহণ করিয়া থাকতা। শিব কোনো সাধারণ জীবগণ আগয় তা ভগবানের অংশ হন, কিন্তু যেহেতু শিব সরাসরিভাবে জড়া প্রকৃতির সঙ্গে তাগয় যুক্ত যথার, তাই তা ঠিক বিষ্ণুর সাথে পূর্ণরূপে গুণাতীত নাগয়। তানোর মাঝে পার্থক্য হন যেমন অনেকটাই যেমন সেলকম 12 দইর মাঝে যেহান পার্থক্য। দই এটা সেলকম ছাড়া নার 12 তা কিন্তু ও দই এটা ও সেলকম নাগয় ঠিক এর সাথে করে। পিছেকার অবতার অহতায় মনু ব্রহ্মার দিনাহানাত এর সাথে করে 14 মনুর আবির্ভাব হইতারা। ও হিসাবে ব্রহ্মার মাহানর মাঝে 420 মনুর আবির্ভাব হইতারা। 12 বছরাহানাত 5040 মনুর আবির্ভাব হইতারা। ব্রহ্মার আয়ু তার সময়ের হিসাবে 100 বছর। 12 তাই ব্রহ্মার জীবনে 5,04,000 মনুর আবির্ভাব। অনন্ত কোটি ব্রহ্মা এটা হিতায় প্রতি ব্রহ্মাণ্ডে আকেইগ ব্রহ্মা। 12 তানো হাবি পুরুষ নিঃশ্বাস প্রশ্বাসর লগে তানো তাই সৃষ্টি হইতারা 12 বিনষ্ট হইতারা। তাই আমি সহজে অনুমান করতে পারি আর যে পুরুষর এক নিঃশ্বাসে কত কোটি মনু এটা থাকেছি। এর ব্রহ্মাণ্ডে যে সমস্ত মনু ইয়াম পারা প্রসিদ্ধ হইয়া আসি তানোর নাং ভগবত ভক্তই হইতো হারপাসি। তানে তাই অহিতায় স্বয়ম্ভুব মনুরূপে যজ্ঞ, সারুচিস মনুরূপে বিভু, উত্তম মনুরূপে সাত্যসেন, তামস মনুরূপে হরি, রৈবত মনুরূপে বৈকুণ্ঠ, চাক্ষুষ মনুরূপে অজিত, বৈবস্বত মনুরূপে বামন। যে বর্তমান মনু হতায় বাকা বৈবস্বত মনু আমার ও সংকল্পকর্তারা বামনে অপির মাঝে হান উল্লেখ করে। সাবর্ণী মনুরূপে সার্বভৌম, দক্ষ সাবর্ণী মনুরূপে ঋষভ, ব্রহ্ম সাবর্ণী মনুরূপে বিশ্বক্সেন, ধর্ম সাবর্ণী মনুরূপে ধর্মসেতু, রুদ্র সাবর্ণী মনুরূপে সুধামা, দেব সাবর্ণী মনুরূপে যুগেশ্বর, 12 ইন্দ্র সাবর্ণী মনুরূপে বৃহৎ ভানু। এটা হিতায় ব্রহ্মার দিনাহানা অর্থাৎ আমার সৌরবৎসরর হিসাবে আমার 43 কোটি বছরে 14 মনুর নাং। তার পিছে দেয়া হিতায় যুগাবতার। যুগ আমি হারপাসি সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, 12 কলিযুগ। এ চারিহান যুগ আছে। এ চারিও যুগে যুগাবতার 12 তার রঙও আলাদা। যথাক্রমে এটা হেতায় সত্যযুগে শ্বেতবর্ণ দলা, ত্রেতাযুগে রক্তবর্ণ, দ্বাপর যুগে শ্যামবর্ণ ভগবানর কৃষ্ণর শ্যামবর্ণ আসিল এবং কলিযুগে পীতবর্ণ। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণর অঙ্গকান্তি শ্যামবর্ণ এবং কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহাগর রংহান পীতবর্ণ লেহাও বর্ণ।
এসাদে ভগবানৰ সমস্ত অবতারে তার কথা শাস্ত্রে উল্লেখ আয়। তাই সমস্ত উল্লেখ এটা শাস্ত্রের মাঝে আমি হাতে হাতে করে অনুধাবন করলে পেয়ে যাই। কোনো অবতার নিজরে ভগবানের অবতার বলিয়া সাথে ঘোষণা না করতারা, কিন্তু তত্ত্বজ্ঞানী মহর্ষি শাস্ত্র প্রমাণের ভিতরে দে অবতারের লক্ষণে তা দেখিয়া যাবে। এসাদে ভাগবতে উল্লেখ করে দে না আছে কলির যুগে যে ওই আহিত হন কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদয় যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর যজন্তি হি সুমেধস। এটা ভাগবতে আগের তৈ উল্লেখ করে দিয়া গেছে। এটা কলির যুগে কিসাদে যে আইতই কৃষ্ণ বর্ণং তিসায় কৃষ্ণ, কলির যুগে যে আহিত কৃষ্ণ বর্ণ ভগবানের রূপ পান, কিন্তু কলির যুগে আহিত এগতে ঐতিতাই অকৃষ্ণ। সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদয়, শ্রীকৃষ্ণ অস্ত্র হানো হতায় সুদর্শন চক্র, এগর কাম হানো হতায় যেগ ভগবত বিদ্বেষী কৃষ্ণরে নাকর্তারা উগরে মারে। যেমন শিশুপাল তা যে বাকা কৃষ্ণরে নাকল্লপের মাঝে এ সুদর্শন অস্ত্র তারে ধ্বংস করেছে। কিন্তু কলির যুগে আয়া এ অস্ত্রগ পারিষদ রূপে প্রকাশ পেইল। এ পারিষদ কারে মাতিয়ার যেটা আত্মদায়ী চলিয়ার গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ, যেমন নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস আদি এটাই অস্ত্র এটাই পারিষদ। যেবাকা গৌরাঙ্গ মহাপ্রভুরে জগাই মাধাই না করলা সময়নের মাঝে এ নিত্যানন্দই গিয়া তানুরে বুঝিয়া এসাথে করে ও গৌরাঙ্গ মুখী তানের দ্বারে করে হিলতা। যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর, যজ্ঞই এসাথে করে এ সংসার মালেমেহানোর মাঝে কলির যুগে আইয়া প্রত্যেক যুগে আকিহান এটা থাকেছে। এটা উতারে মাত্রাটা যুগ ধর্ম। সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে ধ্যান ধারণা পূজা আদি এবং পূজা ইত্যাদি ইত্যাদি এসাথে আমার আহিল এ ত্রেতা যুগে দ্বাপরে এসাথে করে। কিন্তু কোনহান আয়া এটা না চলতে একমাত্র চলতই তা এ সংকীর্তন, নাম ও সংকীর্তন। কলের দূষ নিধে রাজন্যস্তি হি এক মহান গুণ। কলির মাঝে কত কত দূষিতা থাইতিতে, কিন্তু এক গুণ হানাই কিহান কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ভজে। একমাত্র কীর্তনের মাধ্যমে তাই মুক্ত জিতাইগা। ও কীর্তন কিহান যজ্ঞই সংকীর্তন প্রায়ৈর, একমাত্র ঐতিতাই সংকীর্তনের মাধ্যমে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। এ কলির যুগে হানোর মাঝে আয়া আর অন্য হান নাগয় কলির যুগের যে তারক ব্রহ্ম নাম ও ব্রহ্ম নাম হাল্লয় এ ভক্ত বৈষ্ণবেতা উদ্ধার হইয়া যেতে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কেবল নাম। কলৌ নাস্তিব্য নাস্তিব্য, আর কোন কলির আর অন্য উপায় নেই, কেবল জোর দিয়া মাতে হেতা নাস্তিব্য গতির অন্যথা, আর কোনো গতি নেই, গতি নেই। ঠিক এর সাথে করে আজি এ ভাগবতে এটা উল্লেখ করে দেয়া গেছে। এটা পরবর্তীতে যে কল্কি অবতার হইতই ওহান এ ভাগবতে এর সাথে করে উল্লেখ করে দেয়। এর সাথে করে ভগবানের সমস্ত অবতারের কথা এটা শাস্ত্রে উল্লেখ করে দেয়। প্রত্যক্ষ অবতার ছাড়া অসংখ্য শক্তির অবতার এটাও আছে গো, তানুর কথাও শাস্ত্রে তা উল্লেখ করে দিছি। এসাদি ধরনের অবতারের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা এটা আবিষ্ট। যেবাকা তানু প্রত্যক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট ইতারা ওপে তানুরে মাতানিয়র তা অবতার, কিন্তু যেবাকা পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট ইতারা ওপে তানুরে মাতানিয়র তা বিভূতি। প্রত্যক্ষভাবে আবিষ্ট অবতার ঔতাহিতায় ঔরে চতুষ্ষণ সনক সনন্দ সনাতন সনত কুমার নারদ পৃথু শেষ অনন্ত ইত্যাদি ইত্যাদি। ভগবদ গীতার যে বিভূতি যুগ আছে ও বিভূতি যুগর দশম অধ্যায়ে ভগবানের বিভূতি সম্পর্কে বিশদভাবে তা বর্ণনা করে দিয়া তাই সমস্ত অবতারের উৎস ও হেতায় এরে যে উল্লেখ করলাম গর্ভদোক্ষায়ী বিষ্ণু।
তাই হে সন্ত সদ্ভাৱকা, আজিকাৰ দিনৰ পাঠৰ এহানিৰ মাধ্যমে বিশ্ৰাম আমাৰ তাৰ এপিৰ মাজে আমাৰ দিয়া যায়। নাম সংকীৰ্তন যস্য সৰ্ব পাপ প্ৰণাশনম প্ৰণাম দুঃখ শমনস্তং নমামি শ্ৰী হৰিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীমদ্ভাগবত महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम।